প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া প্রায়শই তার বক্তব্যের জন্য সংবাদে থাকেন। পাকিস্তানের এই তারকা এবার ভারতীয় নাগরিক হতে চান এমন গুজব উড়িয়ে দিয়েছেন। কানেরিয়া সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, যা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। তবে তিনি এও বলেছেন, ভারত আমার মাতৃভূমি। দানিশ কানেরিয়া পাকিস্তানের হয়ে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। তার চাচাতো ভাই অনিল এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন। কানেরিয়া জানিয়েছেন যে তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং কর্মকর্তাদের কাছ থেকে বৈষম্যের সম্মুখীন হতেন। কানেরিয়া আরও মনে করিয়ে দেন যে পাকিস্তান তার জন্মস্থান, কিন্তু ভারত তার পূর্বপুরুষদের ভূমি, তার মাতৃভূমি। দানিশ কানেরিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, সম্প্রতি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলি বা ভারতের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করি না। কেউ কেউ এমনকি অভিযোগ করেছেন যে আমি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য এটা করছি, তাই সত্যিটা প্রকাশ করা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব পাওয়ার কোনো ইচ্ছা নেই, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দানিশ কানেরিয়া। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার এক্স হ্যান্ডেল পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। অর্থাৎ তিনি এটা স্পষ্ট করছেন যে ভারতের নাগরিকত্ব পাওয়ার কোনো রকম ইচ্ছে তার নেই। তিনি লিখেছেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, I have seen many people questioning me, asking why I do not speak about Pakistan. কেন আমি পাকিস্তানের হয়ে কথা বলি না, মানে পাকিস্তানের বিষয়ে কথা বলি না। Why I comment on Bharat's internal matters. কেন আমি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলি, and some even alleging that I do all this for Bharatiya citizenship. অনেকে আবার এটাও বলছেন যে আমি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য এটা করছি। আই ফিল ইট ইজ ইম্পর্টেন্ট টু সেট দ্য রেকর্ড স্ট্রেট, মানে আমি এটা সোজাসুজি বলতে চাই। তারপর তিনি লিখছেন যে ফ্রম পাকিস্তান অ্যান্ড ইটস পিপল আই হ্যাভ রিসিভড মাচ, আমি অনেক কিছু পেয়েছি। অ্যাবভ অল দ্য লাভ অফ দ্য আওয়াম, মানে মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা পেয়েছি। বাট অ্যালংসাইড দ্যাট লাভ আই অলসো ফেসড ডিপ ডিসক্রিমিনেশন, মানে এই ভালোবাসা ছাড়াও আমি ডিসক্রিমিনেশন পেয়েছি, মানে আমার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে ফ্রম পাকিস্তানি অথরিটিস, পাকিস্তানের বিভিন্ন আধিকারিকদের তরফ থেকে, অ্যান্ড দ্য পিসিবি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকেও এটা করা হয়েছে, ইনক্লুডিং অ্যাটেম্পটস অফ ফোর্সড কনভার্সন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাকে জোর করে কনভার্ট করার চেষ্টা করা হতো, এই অভিযোগ করছেন দানিশ কানেরিয়া। তবে দানিশ কানেরিয়া এই অভিযোগ শুধু এই প্রথম করেছেন এরকম নয়, এর আগেও দানিশ কানেরিয়া কিন্তু এই অভিযোগ সামনে এনেছেন। তাকে পাকিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেন করে দেওয়া হবে তিনি যদি ইসলাম যদি তিনি গ্রহণ করেন তাহলে তাকে ক্যাপ্টেন করে দেওয়া হবে, এই রকম প্রলোভনও নাকি দানিশ কানেরিয়াকে দেওয়া হয়েছিল। এর আগেও দানিশ কানেরিয়া এই খুলাসা তিনি করেছিলেন এবং সবার সামনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভান্ডাফুঁস করেছিলেন। সিএএ এর অধীনে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুরা, তার মধ্যে যেরকম হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান রয়েছেন, ভারতীয় নাগরিকত্বের জন্য যোগ্য হতে পারেন। তারা যদি অ্যাপ্লাই করেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ভারত সরকারের এই অ্যাক্ট সিএএ লাগু হয়ে গিয়েছে অনেকদিন। সম্প্রতি সরকার 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ভারতে আসা এই ব্যক্তিদের পাসপোর্ট এবং ভিসার প্রয়োজনীয়তা মকুফ করেছে। পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক আদনান সামিকে 2016 সালে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। এবছর তাকে পদ্মশ্রীও দেওয়া হয়। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100তম বার্ষিকীতে দানিশ কানেরিয়া একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। কানেরিয়া আরএসএস এর প্রশংসা করে লিখেছেন যে বিশ্বের আরও এই ধরনের নিবেদিত প্রাণ সংগঠনের প্রয়োজন। দানিশ কানেরিয়া বলেন, আমি বিশ্বজুড়ে তাদের কাজ দেখেছি, সমাজকে সাহায্য করা, অভাবীদের সহায়তা করা এবং তরুণদের ক্ষমতায়ন করা। সামগ্রিকভাবে কানেরিয়া স্পষ্ট করে দিয়েছেন যে এখনই ভারতীয় নাগরিকত্ব নেওয়ার তার কোনো ইচ্ছে নেই, তবে তিনি ভারতকে তার মাতৃভূমি বলে মনে করেন এবং ভবিষ্যতের জন্য তার বিকল্পগুলি উন্মুক্ত রেখেছেন। কানেরিয়া এটাও বলেছেন যে পাকিস্তান তার জন্মস্থান, কিন্তু তার পিতৃপুরুষ, তার পূর্বপুরুষরা ভারতে জন্মেছেন, ভারত তার মাতৃভূমি, এমনটাই দানিশ কানেরিয়া বলেছেন এবং নিজের বক্তব্য খুব স্ট্রেট ফরওয়ার্ড তিনি বলেন। দানিশ কানেরিয়া
তিনি পাকিস্তান ক্রিকেট টিমে একজন উল্লেখযোগ্য ক্রিকেটার হিসেবে নিজের অবদান রেখেছেন। সেই দানিশ কানেরিয়া কিন্তু এই বিস্ফোরক অভিযোগ সামনে আনেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের বিভিন্ন অথরিটির বিরুদ্ধে বিভিন্ন সময়। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।